মাছে ভাতে বাঙালি এই কথাটা সত্যি প্রমাণ করার জন্য আজকে নিয়ে এসেছি সিলভার কার্প মাছের একটা সিম্পল টেস্টি রেসিপি নিয়ে। আজ থেকে 2-3 বছর আগেও এই মাছটা আমার তেমন পছন্দ না হলেও ধীরে ধীরে কেন জানি না এই মাছটা বেশ ভালো লাগতে শুরু করে। রুই, কাতলা, পার্শে, পমফ্রেট ইত্যাদি নামি দামি মাছের স্বাদের সঙ্গে টেক্কা না দিতে পারলেও এর স্বাদটা এরই মতো। তো সবার প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। আগে আমি প্রায় সঙ্গে সঙ্গেই মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজতে থাকতাম। তাতে মাছের টেস্টটা তেমন আসতো না। আমি তোমাদের রেকমেন্ড করবো অ্যাটলিস্ট আধা ঘন্টা, সময় না থাকলেও আধা ঘন্টা ম্যারিনেট করে রাখো মাছটা, তারপরে মাছ ভাজো, তাহলে কড়াইতেও মাছ লাগবে না আর টেস্টেও মাছের নুনটা ঢুকবে। এবার আছে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেলে আমি এতে দেবো সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো, আমি এখানে আজকের রান্নাটা সাদা তেলে ইউজ করছি। তেলটা বেশ ধোঁয়াধার গরম হয়ে গেলে তারপরে মাছটা অ্যাড করো। ঠান্ডা তেলে মাছ দিলে মাছ যাবে আটকে, আর মাছে খুন্তি দেওয়ার আগে এইভাবে কড়াইটাকে ধরে যদি একটু নাড়িয়ে দাও, দেখবে মাছ নিচ থেকে এমনিতেই ছেড়ে এসছে। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়ে সোনালি হয়ে গেলে মাছগুলিকে একসঙ্গে উল্টে দেবো। মাছগুলি বেশ ভালো করে ভেজে নেব, যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। আমি সব মাছ ভেজে এই তেলেই রান্নাটা করব। একে একে সমস্ত মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর বেশ অনেকটা তেল আমি উঠিয়ে রেখেছি এবং এতে দিয়ে দেবো 1 চা চামচের মতো সাদা জিরে আর লম্বা করে কেটে রাখা মাছের ঝোলের মতো আলু। আলুটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে আলু না দিয়েও করতে পারো, বাট মাছ মাংস আলু ছাড়া ঠিক ভাল লাগে না। এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা কুচি করে রাখা পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তেলে আমি পেঁয়াজটাকে না ভেজে আমি আলু দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, তারপর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিই, যাতে আলুটার পেঁয়াজটা একই সঙ্গে ভাজা ভাজা হয়। এবার এতে দিয়ে দেবো 3-4টে ডুমো করে কেটে রাখা টমেটো এবং বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু, পেঁয়াজ এবং টমেটোটাকে কষাবো। এবার এতে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে এটাকে তেলে কষিয়ে নিয়ে এবার আমি এতে দেবো মশলা। মশলার মধ্যে আমি এখানে শুধু দেবো হলুদ 1/2 টেবিল স্পুন আর লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। ব্যাস, আর কিচ্ছু না। জিরে, ধনে, গরম মশলা কিচ্ছু না। গরম মশলা দেবো কিন্তু সেটা লাস্টে। এখন অল্প জল দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা প্রায় গলে আসে। বেশ কিছুক্ষণ জল দিয়ে কষানোর পর যখন দেখবো তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দেবো ফাইনাল জল, মানে যতটা ঝোল আমি রাখতে চাই। এখানে বেশ খানিকটা পরিমাণে আমি জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এটা ঘরোয়া গরম মশলা গুঁড়ো, শুধু এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো। ব্যাস, এবার আর ঝোলের কোনো কাজ নেই। এবার জাস্ট আমি চেক করবো আলুগুলি সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। মাছগুলিতে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। মাছগুলি দেবো, 30 সেকেন্ডের মতো ফোটাবো, নাড়াচাড়া করবো, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলেই রেডি আজকে স্পেশাল সিলভার কার্প মাছের নর্মাল পাতলা ঝোল। তোমরাও একবার এমনভাবে মাছের ঝোল ট্রাই করে দেখতে পারো। ট্রাই করলে কেমন হলো খেতে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রান্নার গল্প নিয়ে।